রাকসুর জিএস আম্মার সহ 9 জনের বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহিনকে মারধরের ঘটনায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার সহ 9 জনের নাম উল্লেখ করে এবং আরও 17 থেকে 18 জনকে অজ্ঞাত আসামি করে আদালতে হত্যা চেষ্টা মামলা দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার 30 জুলাই রাজশাহী জেলার মতিহার থানা আমলি আদালতে মাহিনের বাবা এস আসাদুজ্জামান বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলার আসামিরা হলেন রাকসু সাধারণ সম্পাদক সালাউদ্দিন আম্মার, রাকসুর তথ্য ও গবেষণা সম্পাদক BM নাজমুস সাকিব, তথ্য ও গবেষণা উপসম্পাদক সিফাত আবু সালেহ, শহীদ জিয়াউর রহমান হল সংসদের GS আরিফুল ইসলাম, শহীদ হাবিবুর রহমান হল সংসদের VP আহসানুল্লাহ ফারহান, নবাব আব্দুল লতিফ হল সংসদের GS নুরুল ইসলাম শহীদ, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র শিবিরের মিডিয়া ও প্রচার সম্পাদক মেহেদী সজীব এবং ক্যাম্পাস মনিটরিং কোঅর্ডিনেটর ও বিশ্ববিদ্যালয়ের সিনেটের ছাত্র প্রতিনিধি ফাহিম রেজা। এছাড়া অজ্ঞাত পরিচয়ে আরও 17 থেকে 18 জনকে আসামি করা হয়েছে। মামলার এজাহার অনুযায়ী গত 27 জুলাই দুপুর 12:30 থেকে 1টার মধ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের ভেতরে ও বাহিরে এই ঘটনা ঘটে। এ সময় মাহিন লাইব্রেরিতে অধ্যয়নরত ছিলেন। অভিযোগে বলা হয়, দেশীয় অস্ত্রে সজ্জিত 19 থেকে 20 জন ব্যক্তি তাকে ঘিরে ধরে হত্যার উদ্দেশ্যে হামলা চালায়। ঘটনার বর্ণনা দিয়ে এজাহারে বলা হয়, 1 নম্বর আসামি সালাউদ্দিন আম্মার লোহার রড দিয়ে মাহিনের মাথা ও কপালে একাধিক আঘাত করেন। 2 নম্বর আসামি সালমান সাব্বিরের আঘাতে মাহিনের বাম চোখে গুরুতর জখম হয়। 3 নম্বর আসামি নাজমুস সাকিবের আঘাতে তার বুকের হাড় ভেঙে যায় এবং 4 নম্বর আসামি মেহেদী সজীব তার পিঠে আঘাত করেন। এছাড়া বাঁশের লাঠি দিয়ে শরীরে বিভিন্ন স্থানে আঘাত করেন বলে অভিযোগ করা হয়েছে। এজাহারে আরও বলা হয়, মামলার এক পর্যায়ে মাহিন মাটিতে পড়ে গেলে কয়েকজন আসামি তার বুক ও গলার উপর উঠে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। পরে উপস্থিত লোকজন তাকে অ্যাম্বুলেন্সে তুলে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে আসামিরা তাকে অ্যাম্বুলেন্স থেকে টেনে নামিয়ে আবারও মারধর করে। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। মামলায় আরও বলা হয়, ঘটনার পরদিন 28 জুলাই বাদী মতিহার থানায় মামলা করতে গেলে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও OC মামলা গ্রহণে অস্বীকৃতি জানান। পরে আদালতের মাধ্যমে মামলাটি দায়ের করা হয়। অভিযুক্তদের আইনজীবী অ্যাডভোকেট হযরত আলী বলেন, আদালত তাৎক্ষণিকভাবে মামলাটি আমলে নেননি, বরং তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন এর কাছে পাঠিয়েছেন। তিনি দাবি করেন, মাহিনের বাবা আবেগের বশবর্তী হয়ে মামলাটি করেছেন। জান্নাতুল ফেরদৌস, দিগন্ত বার্তা।